আর্মস বাহিনী ওদের পক্ষে, সব ক্যাডার ওদের পক্ষে, সব সেনাবাহিনী ওদের পক্ষে, সব বিমান বাহিনী ওদের পক্ষে, সব সামরিক বাহিনী ওদের পক্ষে, সব যখন ওদের পক্ষে, কেউ ওদের বিরুদ্ধে কথা বলবে এই দুঃসাহস পায় না। আলেমদেরকে ধইরা ধইরা জেলের মধ্যে পিটায়, জেলের মধ্যে মারে, জেলের মধ্যে টর্চারিং করে, সবাইকে যখন কোণঠাসা করে ফেলে, আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহরে তো কোণঠাসা করতে পারছ নাই, আমি আল্লাহ যাদের সাথে যুদ্ধ করি তাদের আর কারো দরকার পড়ে না, কোনো বিএনপির দরকার পড়বে না, কোনো জাতীয় পার্টি জামাত ইসলামী আন্দোলনের প্রয়োজন পড়বে না। আমি আল্লাহ মুসার মাধ্যমেও যুদ্ধ করতে পারি, আমি আল্লাহ দুইজন নাবালেগ শিশুর মাধ্যমে আবু জাহেলকে মারতে পারি। সেই আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ যখন যুদ্ধ শুরু করে দেয় হাসিনার সাথে, সবাই যখন ওর পক্ষে কথা কয়, সবাই যখন ওর দালালি করে, সবাই যখন ওরে ভয় পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক আন্দোলন ঘটায় দেয় স্কুলের নাবালেগ ছোট শিশু বাচ্চাদের মাধ্যমে, এমন এক গণ অভ্যুত্থান ঘটায় দেয়, এক গণ অভ্যুত্থানে এক এক স্বৈরাচারকে আল্লাহ জুতা পিটা দিয়া দিয়া শিয়াল আর কুকুরের মতো দেশ ছাড়া করে। মধ্যে জানায় দেয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু মান ইয়াঈশা মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। এই ইখতিলাফের কারণে, এই মতানৈক্যর কারণে তোমরা বিপদগামী হয়ে যাও না, তোমরা পথভ্রষ্ট হয়ে যাও না। আপনারা আমারে বলেন বর্তমান সমাজে ইখতিলাফ আর মতানৈক্য আছে না নাই? নামাজের ভিতরে কেউ হাত বাঁধে বুকের উপর, কেউ হাত বাঁধে নাভির নিচে, হা হা হা, কেউ দুরুদ পড়ে তো বৈশা দুরুদ পড়ে, কেউ দুরুদ পড়ে তো দাঁড়ায় দুরুদ পড়ে, কেউ মাজার জিয়ারত করে সুন্নত তরিকায়, কেউ জিয়ারত করে সেজদা দিয়া। আছে না নাই? এরকম অনেক মতানৈক্য আমাদের সমাজে আছে। কেউ তাবলীগ করে আলেমদেরকে মুহাব্বত কইরা, কেউ তাবলীগ করে আলেমদের মাথায় বাড়ি দিয়া। এইরকম ইখতিলাফ আসবে। নবীজি এটা 1450 বছর আগে জানায় গেছেন। নবীজি এরপর বলেন এই ইখতিলাফের কারণে তোমরা যেন বিপদগামী হয়ে যাও না, পথভ্রষ্ট যেন হয়ে যাও না। আমি নবীজি তোমাদেরকে কথা দিচ্ছি, এই আমার ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। ওই ফর্মুলাগুলা কি কি? এক নম্বর ফর্মুলা হলো ফালাইকুম বিসুন্নতি। এক নম্বর ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবা। দুই নম্বর ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদীয়িন। আবার সাউন্ড বন্ধ হয়ে গেছে, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে মালিকের নাম বলা যায় না। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করুক, সবাই বলি আমিন। নবীজি বলতেছেন ওয়াসুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদীয়িন, তোমরা আমার সুপথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, শব্দগুলো খেয়াল করেন, তোমরা হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত খলিফাদের সুন্নতের অনুসরণ করবা, খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা, হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা, তোমরাও হেদায়েত পেয়ে যাইবা। এই হাদিস নিয়ে লম্বা ব্যাখ্যা আমি অন্যদিকে যাব না, যেটা আমার বোঝানো উদ্দেশ্য। এখানে নবীজি 4 খলিফাকে বললেন এরা সুপথ প্রাপ্ত, এরা হেদায়েত প্রাপ্ত। এবার আপনারা আমাকে বলেন সুপথ প্রাপ্তরা জান্নাতি না জাহান্নামী? তার মানে আমার নবীজি এই 4 খলিফাকে জান্নাতি বুঝাইলেন। এর মানে কি? এর মানে হলো আমার নবীজি এই 4 খলিফার জন্য রহমতের বার্তা দিলেন। তার মানে হলো আমার নবীজি এই 4 খলিফার জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। দেখতেছেন, বুঝতেছেন?
কিভাবে আমার নবী জগৎবাসীর জন্য রহমত হয়? একটা শ্রেণী বললাম। 2 নাম্বার শ্রেণী, এই 4 জন তো আছেই, পাশাপাশি সমস্ত সাহাবায়ে কেরাম, সব সাহাবীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, সাহাবীরাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। মানে হলো তাদের নামাজের উপর সন্তুষ্ট, তাদের রোজার উপর সন্তুষ্ট, তাদের হজের উপর সন্তুষ্ট, তাদের যাকাতের উপর সন্তুষ্ট, তাদের জিহাদের উপর সন্তুষ্ট, তাদের ঈমানের উপর সন্তুষ্ট। এই জন্যই তো আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, আমিনু কামা আমানান নাস, তোমরাও ঈমান আনবা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। তার মানে বোঝা গেল আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট। এবার আপনারা আমাকে বলেন, আল্লাহ যাদের উপর সন্তুষ্ট এরা কি জান্নাতি না জাহান্নামী? এই জান্নাতি ও সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাই দিলেন নবীজির মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমার নবীজি সব সাহাবীদের জন্য রহমত পেয়ে গেলাম। 2 নম্বর শ্রেণী সাহাবীদের জন্য রহমত। 3 নম্বর শ্রেণী সাহাবীদের পরের স্তরে রয়েছে আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দাগণ। মুত্তাকি কারা? বলে তাহাজ্জুদ গুজার যারা, গুনাহ করে না যারা, মানুষকে ধোঁকা দেয় না যারা, মুসলমানের দিলে কষ্ট দেয় না যারা, মুসলমানের অন্তরে কষ্ট দেয় না যারা, মুত্তাকি তারা, আল্লাহ ওয়ালা তারা, পরহেজগার তারা। বলে হুজুর একটু বুঝাইয়া দেন, মুত্তাকি কি আমাদের আশপাশে আছে? আমি বলবো হ্যাঁ হ্যাঁ আছে, আগেও ছিল এখনো আছে। আগে ছিল শায়েখে গাজীনগরী রহমাতুল্লাহি আলাইহি, এখনো আছে আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হাফিজাহুল্লাহ। এইরকম আরো আমাদের ডাইনে বামে অনেক মুত্তাকি আল্লাহ ওয়ালারা আছে। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় যে আল্লাহ ওয়ালাদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেয়, আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে, আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ শত্রুতা করে, তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়ে দেয়। আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধ করে কে বলেন আপনারা? আল্লাহর নাম হয় নাই? আকাশ পাতাল প্রকম্পিত করে গলা ফাটায়া চিৎকার দিয়া বলেন কে ঘোষণা দেয়? আল্লাহ ঘোষণা দেয়। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাহ ফিরআউনকে আল্লাহ পানির মধ্যে চুবায়া মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাহ নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশার জুতার বাড়ি দিয়া মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তখন আল্লাহ বড় কোনো আমসের ব্যবহার করেন না, বড় কোনো রাজনৈতিক দলের ব্যবহার করেন না, বড় কোনো বীর মুজাহিদের ব্যবহার করেন না। আপনারা দেখেন না, আবু জাহেলকে মারতে চায় কিন্তু সিদ্দিককে একবার মারতে পারেন না, হযরতে ওমর মারতে পারেন না, হযরতে আলী মারতে পারেন না, হযরতে উসমান মারতে পারেন না। কিন্তু আল্লাহর যখন যুদ্ধের ইচ্ছা এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কোনো বীর মুজাহিদকে ব্যবহার করেন না। আল্লাহ 2 জন নাবালেগ শিশুর মাধ্যমে আবু জাহেলকে হত্যা করে জাহান্নামে পাঠায়া দেয়। এগুলা হলো আল্লাহর যুদ্ধ। আল্লাহ আলাদের সাথে দুশমনি করলে এমনই হয়। আল্লাহ আলাদের সাথে দুশমনি করেছিল বাংলার নব্য ফেরাউন, স্বৈরাচার, খুনি হাসিনা। দেখেন না, হিন্দুদের লিডারদেরকে গ্রেফতার করে না, কাফেরের লিডারদেরকে গ্রেফতার করে না, নাস্তিকদের লিডারদেরকে গ্রেফতার করে না, এরপর আরো বড় বড় লিডারদেরকে গ্রেফতার করে না, চোরেদের লিডারদেরকে গ্রেফতার করে না। কিন্তু আল্লাহ আলাদের লিডার শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করে কাকে? আল্লাহ আলাদের লিডার আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করে কাকে? আল্লাহ আলাদের নেতা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করে কাকে? বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক সাহেবকে গ্রেফতার করে। এই সমস্ত আল্লাহ আলাদেরকে জেলের মধ্যে নিয়ে যখন পিটানো আরম্ভ করে, কারেন্টের শক দেওয়া আরম্ভ করে, বাংলার ওলামায়ে কেরামদেরকে দুশমনি করা আরম্ভ করে, ওলামায়ে কেরামদের সাথে আদাওয়াতি করা আরম্ভ করে, দুশমনি করা আরম্ভ করে, সব আলেমদেরকে গরুর রশি দিয়া বাইদা জেলের মধ্যে ঢুকায়া রিমান্ডের মাইর দেওয়া হয়, কারেন্টের শক দেওয়া হয়, বিএনপির নেতাদের জবান বন্ধ করে দেয়, জামাতের নেতাদের জবান বন্ধ করে দেয়,
জাতীয় পার্টির নেতাদের জবান বন্ধ করে দেয়, কেউ ওদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস পায় না। আর্মস বাহিনী ওদের পক্ষে, সব ক্যাডার ওদের পক্ষে, সব সেনাবাহিনী ওদের পক্ষে, সব বিমান বাহিনী ওদের পক্ষে, সব সামরিক বাহিনী ওদের পক্ষে, সব যখন ওদের পক্ষে, কেউ ওদের বিরুদ্ধে কথা বলবে এই দুঃসাহস পায় না। আলেমদেরকে ধইরা ধইরা জেলের মধ্যে পিটায়, জেলের মধ্যে মারে, জেলের মধ্যে টর্চারিং করে, সবাইকে যখন কোণঠাসা করে ফেলে, আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহরে তো কোণঠাসা করতে পারছ নাই, আমি আল্লাহ যাদের সাথে যুদ্ধ করি তাদের আর কারো দরকার পড়ে না, কোনো বিএনপির দরকার পড়বে না, কোনো জাতীয় পার্টি জামাত ইসলামী আন্দোলনের প্রয়োজন পড়বে না। আমি আল্লাহ মুসার মাধ্যমেও যুদ্ধ করতে পারি, আমি আল্লাহ দুইজন নাবালেগ শিশুর মাধ্যমে আবু জাহেলকে মারতে পারি। সেই আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ যখন যুদ্ধ শুরু করে দেয় হাসিনার সাথে, সবাই যখন ওর পক্ষে কথা কয়, সবাই যখন ওর দালালি করে, সবাই যখন ওরে ভয় পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক আন্দোলন ঘটায় দেয় স্কুলের নাবালেগ ছোট শিশু বাচ্চাদের মাধ্যমে, এমন এক গণ অভ্যুত্থান ঘটায় দেয়। এক গণ অভ্যুত্থানে এক এক স্বৈরাচারকে আল্লাহ জুতা পিটা দিয়া দিয়া শিয়াল আর কুকুরের মতো দেশ ছাড়া করে। কিরে, কত মানুষ তো নামাজ পড়ে না, কত মানুষ চুরি করে, কত মানুষ রোজা রাখে না, এত বড় অপমানিত হয় না, কিন্তু তোরা এত বড় অপমানিত হস কেন? তোগো বাবার মূর্তির মাথার মধ্যে তোগো দলের পোলাপান সবের নিয়তে পেশাব করে, ঠিক না বে ঠিক? এত অপমান কেন হয়? সালমান এফ রহমানের নৌকা থেকে নামানোর সময় নতুন লুঙ্গিতে কাজ সেরে দিছে, এটা আপনারা জানেননি? হ্যাঁ, নতুন লুঙ্গিতে কাজ সেরে দিছে। আল্লাহ এদের জন্য টয়লেট করার মতো জায়গাও রাখে নাই। জমিন এতই সংকীর্ণ হয়ে গেছে, যারা 2 দিন আগে টাকার বিছানায় ঘুমাইতো এখন কলা পাতার উপরেও ঘুমাইতে পারে না। মানিক চোরারা কলা পাতায় গেছিল, শান্তি পায় নাই। এত বড় অপমান কেন? একমাত্র কারণ আল্লামা আহমদ শফির বদদুয়া, আল্লামা কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরীর বদদুয়া, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, এদের মতো আল্লাহ আলাদের বদদুয়া। এটা তো এখন নয়, 1450 বছর আগে নবীজি জানায় গেছে যে আল্লাহ আলাদের সাথে দুশমনি করবি, তোদের অবস্থা যে হাসিনার মতো হবে, এই ইঙ্গিত নবীজি আরো আগেই বইলা গেছে। এই জন্য জীবনে কোনো আল্লাহওয়ালার সাথে দুশ্মনী করবেন না তো, জীবন চলে যাবে, কোনো ওলির বিরুদ্ধে লেখালেখি করবেন না তো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। এক একজন আল্লাহওয়ালার মাধ্যমে আল্লাহ দ্বীনের এক এক পয়েন্টের কাজ নিতেছে। যেমন কোন আল্লাহওয়ালার মাধ্যমে আল্লাহ রাজনীতির খেদমত নিচ্ছে, কোন আল্লাহওয়ালার মাধ্যমে আল্লাহ খানকার খেদমত নিচ্ছে, কোন আল্লাহওয়ালার মাধ্যমে আল্লাহ তাবলীগী খেদমত নিচ্ছে, কোন আল্লাহওয়ালার মাধ্যমে আল্লাহ তাসাউফের খেদমত নিচ্ছে, কোন আল্লাহওয়ালার মাধ্যমে আল্লাহ ময়দানের খেদমত নিচ্ছে, কোন আল্লাহওয়ালার মাধ্যমে আল্লাহ মাদ্রাসার খেদমত নিচ্ছে। এক এক পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু নবীজির কাজ। যে কয়টা পয়েন্ট বললাম সবগুলা নবীজির কাজ না? সবই নবীজির কাজ। কিন্তু একজনের দ্বারা আপনি একা একজনের দ্বারা সব করা সম্ভব না। হয় আপনি মাদ্রাসায় পড়াবেন, নাহলে না রাজনীতি করবেন, নাহলে তাবলীগ করবেন, না হয় ময়দানে কাজ করবেন। একজন সবগুলা একা হ্যান্ডেল করতে পারে না, হয়তো একটু 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 করে হ্যান্ডেল করতে পারবে। কিন্তু আমাদের অভ্যাস, আমি যদি তাবলীগ করি, আমি ওয়াজ করে যারা হ্যাগো বিরুদ্ধে লেখালেখি করি। আমি যদি বয়ান করি, তাহলে আমার অভ্যাস কি? যারা রাজনীতি করে হ্যাগো বিরুদ্ধে লেখালেখি করি। আমি যদি রাজনীতি করি, তাহলে আমার অভ্যাস কি? যারা রাজনীতি করে না হ্যাগো বিরুদ্ধে লেখালেখি করি। আমি যদি খানকায় থাকি, আমার অভ্যাস কি? যারা তাবলীগ করে এদের বিরুদ্ধে লেখালেখি করি। এই যে চুলাচুলি, অথচ আমাদের উচিত তো ছিল এটা যে আমার সব লাইনে কাজ করার দরকার ছিল, কিন্তু আমি পারতেছি না। কোন একজন আল্লাহওয়ালার মাধ্যমে আল্লাহ অন্য লাইনের খেদমত নিতেছে, বরং তার জন্য দোয়া করা দরকার ছিল যে আল্লাহ তাকে সেই লাইনে তুমি সফলতা দান করো। এটা না করে ঠাস করে ফেসবুকে এর বিরুদ্ধে লেখা দিয়ে দিই, ঠিক না ভাই? ঠিক। এই প্রত্যেকটা কলম থেকে যাবে, এটা রয়ে যাবে। আপনি একদিন চলে যাবেন, কিন্তু এই কলম, এই লেখা রয়ে যাবে। এটা আদালতের কাঠগড়ায় ধরা খেতে হবে। আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালাদের দুশ্মনী থেকে হেফাজত করুন।
এটা বড় মারাত্মক। একজন আল্লাহওয়ালার চোখের পানি যদি লাইগা যায় সারা জীবন পঙ্গু হয়ে থাকার জন্য যথেষ্ট। আল্লাহওয়ালাকে আপনি বুঝবেন না, একজন মুচিও আল্লাহওয়ালা হইতে পারে, একজন দিনমজুর আল্লাহওয়ালা হইতে পারে, একজন মেথর টয়লেট পরিষ্কার করে সেও আল্লাহওয়ালা হইতে পারে যদি আল্লাহ তাকে কবুল করে নেয়। এই জন্য উচিত হলো কোনো মুসলমানকে কষ্ট না দেওয়া, কোনো মুসলমানকে কষ্ট না দেওয়া, কোনো মুসলমানকে কষ্ট না দেওয়া। আর আমাদের অবস্থা হলো বর্তমানে মুসলমানকে কষ্ট দেওয়া আমরা একটা ইজিলি ব্যাপার মনে করি। এই দেখেন না গতকালকের ঘটনা, আপনারা অনেকেই তো দেখছে, আমি আর বললামই না কিছু, কিন্তু আপনাদেরকে অনুরোধ করব একজন দুইজনের কারণে পুরা জেলা পুরা থানাকে খারাপ বলবেন না। কারণ চোর মসজিদে ঢুকে চোরের সুরতে না, নামাজির সুরতে, ঠিক না বেঠে? নামাজির সুরতে ঢুকে। কিছু মুনাফিক মার্কা মানুষ লেবাস পরে দেখা যায় নামাজি, কিন্তু আলেমদের সাথে ভালো ব্যবহার করে না, খারাপ আচরণ করে। এরা আসলে ভালো মুসলমান না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, এই আমল না থাকার কারণে তারা খাঁটি মুসলমান হইতে পারে নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক বলি আমিন। আমি ভেঙে বললাম না, কারণ আমার ভাইরাল হওয়ার নেশা নাই ভাই। এই জন্য ভাইরাল হওয়ার নেশা থাকলে ভেঙে ভেঙে বলতাম। মিডিয়া সামনে আছে তো, এরা মোটামুটি আমার মার্কেট ভালোই চলতেছে ফেসবুকে, এখন ঢুকলে খালি আমার ব্যাপারে পোস্ট। আমি চাইতেছি এটা শেষ হয়ে যাক। আল্লাহ সবাইকে ক্ষমা করুক, বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আমার দিক খেয়াল করেন। তাহলে 3 নাম্বার, আল্লাহ ওয়ালাদের জন্য নবীজি জানায় গেলেন যে ওলিদের সাথে দুশ্মনী করলে তাদের সাথে যুদ্ধ করবে কে? চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনী করলে যুদ্ধ করবেন আল্লাহ, এই কথা বইলা নবীজি হয়ে গেলেন আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার, মুমিন বান্দা। আল্লাহ ওয়ালার পরের স্তরে রয়েছে মুমিন বান্দা। মুমিনদের জন্য আমার নবীজি কিভাবে রহমত, নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় মুমিনদের ব্যাপারে। ইবনে মাজাহ শরীফের মধ্যে নবীজি জানায় দেয়, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি দেখতে পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন। কাবা তাওয়াফ করার সময় নবীজি কাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম, ওয়া মা আতিয়াবা রিহাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়, ওয়া মা আযামাকি, হে কাবা তুমি কতই না মহান, ওয়া মা আযামা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। বলেন নবীজি কাকে উদ্দেশ্য করে বলতেছে? সবাই বলেন। কাবাকে উদ্দেশ্য করে বলতেছে, হে কাবা তুমি কতই না মহান, তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে, তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয় কে? নবীজি নিজেই প্রশ্ন করেন, নিজেই জবাব দেয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, হে কাবা যেই সত্তার হাতে আমি মুহাম্মদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি রে কাবা, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি। একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। এই জন্যই তো হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, কোন মুমিনের দিলে কষ্ট দিস না রে ভাই। কেন মুমিনের দিলে কষ্ট দিবি না? কয় মুমিন কাবার চেয়ে বেশি দামি। যদি তোর মুমিনকে বেশি কষ্ট দিতে মনে চায়, কাবা ভাঙ, কাবাকে যায় ভাঙা ফেল, তারপরেও মুমিনের দিলে কষ্ট দিস না। কেন কষ্ট দিস না? কথাটা শুনতেও খারাপ শোনা গেলেও এটাই সত্য। কাবা যদি ভাঙি আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যাবে, কিন্তু মুমিনকে যদি কেউ অনর্থক কষ্ট দেয়, মুমিন যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ তারে ক্ষমা করবে না।
এই জন্য মুমিনকে কখনো কষ্ট দিব না তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। তাহলে নবীজি বললেন লা হুরমাতুল মুমিনি আযম ইনদাল্লাহি হুরমাতাম মিন কিমালিহি ওয়া দামিহি। ও কাবা, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান ও কাবা তোমার চেয়েও আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। মুমিন তোমার চেয়েও আল্লাহর কাছে প্রিয়। একটু চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়া ক্বালা লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা अम्मा वक़ाला मैं ढूंढ रहा कहा है दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरा नाम मजीना है तेरी नाम में मरना हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू प्यार बना ले हमें तू यार बना ले हमें तू प्यार बना ले हमें तू यार बना ले तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली तो खुदा बंद यमीनी तो खुदा बंद शिमाली तो खुदा बंद अरादी तो खुदा बंद समावी तो खुदा बंद अरादी तो खुदा बंद समावी तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार तू न फरमानों के रहमन तू गुनहगारों के गफ्फार तू न फरमानों के रहमान तू गुनहगारों के गफ्फार कारो जबान যেন বন্ধ থাকে না চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার আল্লাহ যেন তার রহমান নামের উসিলায় রহিম নামের উসিলায় আমাদেরকে মাফ কইরা তার মুমিন বান্দা হিসাবে কবুল করে নেয় তার পেয়ারা বান্দা হিসাবে কবুল করে নেয় তার মাহবুব বান্দা হিসাবে কবুল করে নেয় সবাই বলি আমিন তাহলে 4 নাম্বার মুমিনের জন্য আমার নবী রহমতের বার্তা দিয়ে দিলেন যে মুমিন কাবার চেয়েও বেশি দামি এই কথার থেকে বোঝা যায় মুমিনের জন্য আমার নবী রহমত একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ 5 নাম্বার শ্রেণী উলামায়ে কেরাম আলেমদের জন্য আমার নবীজি কিভাবে রহমত নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয় ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন নবীজি বলেন আল্লাহ হাশরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন চিৎকার দিয়া বলেন কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন 1 নাম্বার আল আম্বিয়া নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন 2 নাম্বার সুকমাল উলামা উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন 3 নাম্বার সুকমাশ শুহাদা আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবেন একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ফ্যানটা দিক দেন একটু কষ্ট হয় শুকরিয়া কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন জোরে বলেন
তিন প্রকার। এক নাম্বার আল আম্বিয়া, দুই নাম্বার সুম্মাল উলামা, তিন নাম্বার সুম্মা শুহাদা। এই তিন প্রকার ব্যক্তি কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? তার আগে আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, সেই উচ্চ প্রশ্নের একটা জবাব দেই। প্রশ্নটা হলো, হযরত এতদিন শুনতাম শুধু নাকি নবীজি সুপারিশ করবে, অন্য কেউ নাকি সুপারিশের অনুমতি পাবে না। এখন আবার শুনতেছি আরো নাকি তিন প্রকার ব্যক্তি সুপারিশের অনুমতি পাবে। আমি বলবো, আমি তো বললাম এই হাদিস থেকে তিন প্রকার, সমস্ত হাদিসগুলো একত্রিত করা হলে আমি ক্ষুদ্র জ্ঞানে পাইছি 12 প্রকার। কয় প্রকার? আরো থাকতে পারে, আমি তো বড় শাইখুল হাদিস, বড় মুহাদ্দিস না, এই জন্য আমি আরো পাই নাই। আমি পাইছি 12 প্রকার। কয় প্রকার? 12 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। তাহলে মিলল না তো, এক জায়গায় শুধু নবীজি সুপারিশ করবে, আর এক জায়গার থেকে পাওয়া যাইতেছে সব মিলে 12 প্রকার সুপারিশ করবে। তাহলে হাদিসকে আপনি মিলাবেন কেমনে? মিলানোর পদ্ধতি হলো শাফাআত 2 প্রকার। মুহাদ্দিসিনে কেরাম বলেন শাফাআত 2 প্রকার। এক নম্বর শাফাআত হলো শাফাআতে কুবরা, 2 নম্বর শাফাআত হলো শাফাআতে সুগরা। শাফাআতে কুবরার অধিকারী কে? শাফাআতে কুবরার অধিকারী হলেন একমাত্র হাদি কুল ফখর রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ যে সুপারিশের অনুমতি দিবেন, ওই সুপারিশের নাম হলো শাফাআতে কুবরা। নবীজি সুপারিশ আরম্ভ করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ এই আলেমকে জান্নাত দাও, আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ বলবে আল্লাহ, নবীজি বলবে আল্লাহ এই হাফেজকে জান্নাত দাও, আল্লাহ জান্নাত দিবে। নবীজি বলবেন আল্লাহ ওমকে আমার খাঁটি উম্মত ওরে জান্নাত দাও, আল্লাহ জান্নাত দিবে। এরকম করে বিশাল কাফেলাকে নবীজির সুপারিশের বরকতে যখন আল্লাহ জান্নাতি বানায় দিবেন, ওই কাফেলা থেকে নতুন করে আল্লাহ আরো কিছু নেককার বান্দা বান্দিকে সুপারিশের অনুমতি দিবেন। ওই নতুন করে যে সুপারিশের অনুমতি দিবেন ওটার নাম হলো শাফাআতে সুগরা। ওই শাফাআতে সুগরার অধিকারী হবে কমপক্ষে 12 প্রকার ব্যক্তি। সুবহানাল্লাহ। এই 12 প্রকার, প্রথম 3 প্রকার, 12 প্রকারের মধ্যে প্রথম 3 প্রকার এই হাদিসের মধ্যে আছে। নবীজি বলেন এক নাম্বার আল আম্বিয়া, নবীগণ সুপারিশের অনুমতি পাবেন। 2 নম্বর সুম্মাল উলামা, উলামায়ে কেরামগণ। 3 নম্বর শহীদগণ। এই 3 গ্রুপ সুপারিশ করবে কাদের ব্যাপারে? নবীগণ সুপারিশ করবে যার যার উম্মতের ব্যাপারে। যেমন আদম সুপারিশ করবে আদমের উম্মত, মূসা সুপারিশ করবে মূসার উম্মতের ব্যাপারে, ঈসা সুপারিশ করবে ঈসার উম্মতের ব্যাপারে, ইব্রাহিম সুপারিশ করবে ইব্রাহিমের উম্মতের ব্যাপারে। এইরকম এক একজন নবীর উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। এই হলো নবীদের ব্যাপার। এবার আসেন আলেমদের ব্যাপার একটু পরে বলি। 2 নম্বরে বলে শহীদদের ব্যাপার। নবীজি হাদিস থেকে বলেন, এখানে উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করে নিয়েন। এটা জিজ্ঞাসা করতে কেন বললাম? অনেকে শহীদদের ব্যাপারে, শহীদের মর্যাদা জানি না, এই জন্য সন্দেহ আসতে পারে। আপনাদেরকে জানায় দেই, একজন শহীদকে আল্লাহ, নবীজি হাদিসে জানায় দেয়, একজন শহীদকে আল্লাহ 70 জনকে সুপারিশের অনুমতি দিয়ে দিবে। তাহলে নবীগণ সুপারিশ করবে কয়জনের ব্যাপারে বুঝলাম, শহীদগণ সুপারিশ করবে কয়জনের ব্যাপারে এটাও বুঝলাম। বাকি রইল কে? আলেম। আলেম সুপারিশ করবে কয়জনের ব্যাপারে? এই হাদিসটা অধিকাংশ সময় আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ, মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ, উনি এই হাদিসটা অনেক সময় বলেন, যে হাদিসটা এখন বলবো। আলেমগণ কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? একজন আলেমকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জান্নাত দেওয়ার পর কিছু ব্যক্তি আইসা বলবে, হযরত আপনাকে আমি একদিন সাহায্য করেছিলাম। এমন করতে 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 এক একজন এক একটা জিনিস দিয়ে বলবে, হযরত আপনাকে আমি মহব্বত করতাম। ওই আলেম বলবে, তোমরা আমারে মহব্বত করতে প্রমাণ কি? একজন আইসা বলবে, হযরত আপনাকে আমি অমুক জিনিস দিয়ে সাহায্য করেছিলাম, তমুক জিনিস দিয়ে সাহায্য করেছিলাম, আপনার মাদ্রাসায় আমি চাল দিয়েছিলাম, আপনার মাদ্রাসায় আমি ডাল দিয়েছিলাম, আপনার মাদ্রাসার ভবনের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। এইরকম করে একজন 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 করে এসে তার মহাব্বতের নমুনা, মহাব্বতের প্রমাণগুলা দিতে থাকবে। এরকম করে সর্বশেষ একজন আইসা বলবে, হযরত আপনাকে আমি ওযুর পানি দিয়ে সাহায্য করেছিলাম। সুবহানাল্লাহ। ওযুর পানি দিয়ে সাহায্য করেছিলাম। আলেম বলবে, হ্যাঁ মনে পড়ছে, মনে পড়ছে, তোমরা আমাকে সাহায্য করেছিলা, তাহলে কি করতে হবে বলো? ওরা সবাই বলবে, হযরত আপনি একটু আল্লাহর কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করেন না। ওই ব্যক্তি সুপারিশ করবে, আল্লাহকে বলবে, আল্লাহ এই বিশাল জামাত নিয়ে আসছি, বিশাল কাফেলা নিয়ে আসছি,
দেখছি এরা আমাকে মহাব্বত করতো, এরা আমার সাহায্য করতো, তো কি হবে? নবীজি বলেন তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে 1 নাম্বার কাজ করো, কোন আলিমান, তুমি আলেম হও। আলেম যদি হইতে না পারো 2 নাম্বার কাজ করো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। যদি ছাত্র হইতে না পারো তাহলে শোনো, আও মুস্তাঈনান, আলেমকে সাহায্যকারী হও। যদি সাহায্যও করতে না পারো তাহলে শুনে নাও, আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। এই উসিলায় আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবে। এবার ওই আলেম বলবে আল্লাহ এরা তো আমার মহব্বত করতো, আর তোমার রাসূল তো বলছে আলেমকে মহব্বত করলে জান্নাত। আল্লাহ বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে মহব্বত করতো, তোমাকে সাহায্য করতো, এই উসিলায় আমি আল্লাহ বিশাল কাফেলাকে, লাখ লাখ উম্মতকে, কোটি কোটি উম্মতকে আলেমকে মহব্বত করার কারণে মাফ করে জান্নাতি বানায় দিবে। তাহলে একজন আলেমের উসিলায়, একজন শহীদের উসিলায় যাবে 70 জন। একজন আলেমের উসিলায় লাখও হইতে পারে, কোটিও হইতে পারে। কোন সুবহানাল্লাহ। এজন্য আলেমদেরকে মহব্বত করব, আলেমদের সাথে থেকে তাবলীগ করব, না মাথায় বাড়ি দিয়ে তাবলীগ করব? মাথা বাড়ি দিয়া। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। কয় নাম্বার শ্রেণী গেল? 5 নাম্বার। আলেমের জন্য আমার নবী রহমত, এই হাদিস দলিল। আলেম সুপারিশ করবে, এটা রহমতের বার্তা না গজবের বার্তা? তার মানে আমার নবীজি আলেমদের জন্য রহমত। একটু আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলা যায় না আলহামদুলিল্লাহ? এই নিয়ে আপনাকে চিৎকার বড় মানুষের মতো, এটা একটু চিৎকার বেশি দেওয়া দরকার, কারণ এখানে আলেম বেশি, আলেম হচ্ছে বেশি। চিৎকার আমাকে লেগে এখন একটু জোরে দেওয়া দরকার, কারণ আমাকে হাদিস তো এটা আমাকে ব্যাপারে না। এই জন্য এত আস্তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে আল্লাহ বেজার হইব নিয়ে জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে 5 নাম্বার আলেমের জন্য আমার নবী রহমত। 6 নাম্বার হাফেজে কোরআন, হাফেজদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি হাফেজদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফের মধ্যে জানায় দেয়, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আর আস্তে কোন আল্লাহু আকবার। বুঝলাম না, শায়েখে গাজীনগরী রহমতুল্লাহ আলাইহির এলাকা, আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হাফিজাহুল্লাহ ওনার এলাকা, এই এলাকার মানুষ থাকবো গরম, এরকম নরম কে? হ্যাঁ, এটা চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। এই না মনে হয় যে বয়ান চলতেছে এতক্ষণ, তো খালি মনে হয় যে ফজরের আগে হুজুরে আঙ্গ ডাক দিতেছে। এই অবস্থা, ঘুমাইন না ঘুমাইন না।